পৃথিবীর গভীরে কোটি কোটি বছর ধরে তেলের বিশাল ভান্ডার তৈরি হয়েছে। প্রাচীনকালে মারা যাওয়া বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের অবশিষ্টাংশ বালি, পলি ও পাথরের স্তরের নিচে চাপা পড়ে এই তেল তৈরি হয়। মাটির গভীরের প্রচন্ড তাপ ও চাপের কারণে যুগ যুগ ধরে এই অবশিষ্টগুলো ধীরে ধীরে তরল তেলে রূপান্তরিত হয়েছে। প্রায় ১৬৫ বছর আগে থেকে মানুষ এই তেল উত্তোলন শুরু করেছে। প্লাস্টিক, পেট্রোল ও অ্যাসফল্টের মতো প্রয়োজনীয় জিনিস তৈরির জন্য মানুষ মাটির নিচ থেকে তেল তুলছে। সমস্যা হলো, প্রাকৃতিক এই সম্পদ তৈরি হতে যতটা সময় লাগে আমরা তার চেয়ে অনেক দ্রুত তা ব্যবহার করে ফেলছি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই তেলের মজুদ কি একসময় শেষ হয়ে যাবে? সহজ উত্তর হলো, পৃথিবী থেকে তেল কখনোই পুরোপুরি ফুরিয়ে যাবে না। এর কারণ হলো, কিছু তেলের মজুদ অ্যান্টার্কটিকার মতো অত্যন্ত দুর্গম জায়গায় রয়েছে। আবার কিছু তেল মাটির এত গভীরে রয়েছে যে সেগুলো খুঁজে বের করা বা সেখান থেকে তেল তোলা বর্তমান প্রযুক্তিতে প্রায় অসম্ভব। বিশ্বে ঠিক কতটুকু তেল মজুদ আছে তা সম্পর্কে বিজ্ঞানীদের বেশ ভালো ধারণা রয়েছে। ২০২৩ সালের একটি জরিপ অনুযায়ী পৃথিবীতে বর্তমান প্রায় ১.৬ ট্রিলিয়ন ব্যারেল তেল আছে। এর বাহিরে আরো কিছু তেল থাকতে পারে যা আমরা এখনো খুঁজে পাইনি। ২০১২ সালে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা অনুমান করেছিল যে এমন না পাওয়া তেলের পরিমাণ প্রায় ৫৬৫ বিলিয়ন ব্যারেল তেল হতে পারে। মানুষ এই উত্তোলনযোগ্য তেল আর কতদিন ব্যবহার করতে পারবে তার উত্তরটি কিছুটা জটিল। কয়েক দশক ধরে বিশেষজ্ঞরা বলে আসছেন, বর্তমান মজুদের উপর ভিত্তি করে প্রায় ৫০ বছরের তেল অবশিষ্ট আছে। আশ্চর্যের বিষয় হলো, গত কয়েক বছর ধরে এই হিসাবটি প্রায় একই জায়গায় আটকে আছে। এর কারণ হলো, তেল ফুরিয়ে যাওয়ার সময় হিসাব করার পদ্ধতি। তাকে প্রতি বছর সারা বিশ্বে তেলের মোট চাহিদা দিয়ে ভাগ করে এই সময় বের করা হয়। আমরা প্রতি বছর যেমন নতুন নতুন তেল ক্ষেত্র খুঁজে পাচ্ছি, তেমনি আমাদের ব্যবহারের হারও বাড়ছে। ফলে নতুন তেল পাওয়ার হার ব্যবহারের হার সমান হওয়ায় অবশিষ্ট সময়ের হিসাবটি খুব একটা বদলাচ্ছে না। তবে এক সময় এই ভারসাম্যে পরিবর্তন আসবে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ২০২৩ সালে জানিয়েছিল ২০৩০ সালের মধ্যে তেলের ব্যবহার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে ও এরপর থেকে ধীরে ধীরে তেলের চাহিদা কমতে থাকবে। এর মানে আমরা যদি তেলের ব্যবহার কমিয়ে দেই, তবে বর্তমানে যে তেলের মজুদ আছে তা দিয়ে ৫০ বছরের বেশি সময় চলা সম্ভব হবে। তেলের অভাবে পৃথিবী থমকে যাবে না, বা তেল শিল্প এখনোই ভেঙে পড়বে না, কারণ মাটির নিচে এখনো প্রচুর তেলের মজুদ রয়েছে এবং চাহিদার পরিবর্তন ও প্রযুক্তির উন্নয়নেই তেলের ভবিষ্যৎ নির্ধারণ করবে।